গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগতম। তো আজকে আমি যে রিজনিং এর ক্রম নির্ণয় করাবো, অর্থাৎ এই যে ক্রম নির্ণয় এর একটি আমরা আগে একটি ক্লাস করে এসেছি, অর্থাৎ র্যাঙ্কিং অ্যান্ড অর্ডার ডিটারমিনেশন যাকে বলা হয় ইংলিশে। তো তোমরা একটু দেখে নাও ভিডিওটাকে। তো প্রথম কোশ্চেনে কি বলেছে বলো তো? ক্রম নির্ণয়, অর্থাৎ এখানে কি বলা আছে? প্রথমে বলা আছে যে 75 জনের একটি সারিতে, ঠিক আছে, অর্থাৎ একটি সারিতে, অর্থাৎ এদিকে শুরু একদম কি শুরু থেকে শেষ পর্যন্ত কতজন আছে? শুরু থেকে শেষ আছে তোমার 75 জন আছে। এবং কি বলা আছে যে তোমার বালকের সংখ্যা বালিকার সংখ্যা দ্বিগুণ, অর্থাৎ বালকের সংখ্যা যদি তোমার কত, বালিকার সংখ্যা যদি 1 হয় তো বালকের কি হবে? 2 হবে, হবে না? কি বলা আছে যে বালকের সংখ্যা বালিকার দ্বিগুণ, বালিকা যদি গার্ল যদি 1 হয়, বালক কত হবে? 2 হবে। তো টোটাল আছে কতজন? 75 জন। তো আমরা বের করে নিই যে কতজন আছে তোমার বালক, কতজন আছে বালিকা। তো 75 জন যদি হয় তো রেশিও কত? 2 এবং 1 এবং 2 এবং 3 হচ্ছে। আমরা 3 দিয়ে 75 কে ভাগ করবো। 3 পজিশন কত হচ্ছে? 25, অর্থাৎ 75 হচ্ছে 3 পজিশন, তাই না? অর্থাৎ একের ভ্যালু কি? 25। তো আমরা দেখে নিই গার্ল কত? 25 হবে, এবং 25 দুগুণা 50, ঠিক আছে? অর্থাৎ এই যে এখানে 50 জন হবে কি বালক, ঠিক আছে। এবার প্রশ্নে কি বলা আছে যে রাজীবের স্থান বাদিক থেকে 24তম, অর্থাৎ এটা বাদিক, এটা ডান দিক, ঠিক আছে। বাদিক থেকে 24তম কার স্থান? রাজীবের স্থান। এরপর কি বলা হয়েছে যে রাজীবের আগে 8 জন বালিকা আছে, অর্থাৎ রাজীব যে সেই দিকে, এদিকে 8 জন কি বালিকা আছে। তো প্রশ্নে বলা আছে, উত্তর কি চাইছে যে রাজীবের পরে কতজন বালক আছে। তো আমাদের কি করতে হবে? এইদিকে যদি 8 জন থাকে বালিকা 24 জনের মধ্যে, ঠিক আছে, সেক্ষেত্রে এদিকে বালক কতগুলো আছে, তাহলে এইদিকে আমাদের বালক সংখ্যাটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এখানে 24 জন যদি থাকে তোমার মোট এইদিকে, ঠিক আছে, তোমার রাজীবের বা দিকে, ঠিক আছে, 24 জনের মধ্যে যদি আমরা দেখি যে দেখো রাজীবের আগে পর্যন্ত আছে 23 জন, রাজীবকে নিয়ে কিন্তু 24 জন, ঠিক আছে। এটাকে তো মনে রাখবো, ঠিক আছে। তো আমরা এদিকে 8 জন বালিকাকে কি মাইনাস করলাম, অর্থাৎ কতজন? 8 জন যদি আমরা মাইনাস করে দিই, আর তোমার কত হচ্ছে রে? 4 2 14, 6 3 16, অর্থাৎ 16 জন কি এইদিকে যদি বলি যে তোমার 16 জন কি রয়েছে? বালক রয়েছে টোটাল। রাজীবকে নিয়ে দেখো কি বললাম যে 8 জন বালিকা আছে এদিকে, এবং 16 জন কি বালক আছে রাজীবকে নিয়ে এদিকে, ঠিক আছে, বালিকাতে। এবার দেখবো তাহলে ডান দিকে আছে কতজন? যদি এইদিকে যদি 16 জন হয় তোমার, তার রাজীবের আগে পর্যন্ত তোমার 15 জন, আর রাজীবকে নিয়ে 16 জন, তাহলে একটা সোজা হিসাব যে এইখানে আমরা দেখলাম যে টোটাল কতজন বালক আছে? 50 জন বালক আছে। তাহলে আমরা মাইনাস যদি 16 করে দিই তো অবশ্যই বালক বেরিয়ে আসবে এদিকে। কত হলো? 10, অর্থাৎ 4 হাতে 20, 1 2 3, অর্থাৎ 34 যেটা আছে, 34 হলো কি আমাদের রাইট আছে, অর্থাৎ রাজীবের ডান দিকে বা পরে তোমার 34 জন বালক আছে। তো দেখে নি 2 নম্বর কোশ্চেনে কি বলা আছে। 2 নম্বর কোশ্চেনে বলা আছে যে 100 জনের একটি সারিতে, ঠিক আছে, তা সারিতে আছে কতজন টোটাল? এখানে আমার দেখো না কি 100 জন আছে, ঠিক আছে, সারিতে। এবং কি বলা আছে যে তোমার বালক বালিকার সংখ্যার যে অনুপাত, ঠিক আছে, কত আছে? বালক এবং বালিকার সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:2, অর্থাৎ তোমার যদি তোমার বয় যদি কত হয় 3, গার্ল 2, তার অনুপাত, ঠিক আছে, দেওয়া আছে 3:2। এবং আমাদের আগে কি বের করতে হবে যে কতজন বালক আছে কতজন বালিকা আছে, আমাদের আগে বের করতে হবে। তো টোটাল আছে কতজন? 100 জন। তো আমরা কি করবো যে 100 কে আমরা কি করবো, এই যে 5 দিয়ে, অর্থাৎ 3:2, 5 হচ্ছে 5, 5 দিয়ে কি করবো ভাগ করবো, অর্থাৎ 5 কুড়ি কত হচ্ছে? 100, অর্থাৎ একের ভ্যালু 20। তো দেখে নি এখানে বয় যেটা আছে 3 আছে, তো 3 কুড়ি কত হচ্ছে? 60 জন আছে কি বালক, এবং বালিকা কতজন আছে? 40 জন
আছে। ঠিক আছে, এবার কি বলা আছে যে অর্ণবের স্থান প্রথম থেকে 42, এখান থেকে 42 কি প্রথম থেকে 42 নম্বরে কি আছে, অর্ণব আছে 42-এ, অর্ণব আছে। বলা আছে যে অর্ণবের আগে পর্যন্ত 15 জন কি বালক থাকলে, এবার আছে অর্ণবের আগে 15 জন বালক আছে, হ্যাঁ, অর্থাৎ অর্ণবকে বাদ দিয়ে তার আগে পর্যন্ত 15 জন বালক আছে, এবং তাহলে তার পরে কতজন বালিকা আছে। ঠিক আছে, তো আমরা যদি কি করি যে অর্ণবকে নিয়ে, অর্থাৎ দেখো অর্ণব কতজন, অর্ণবের আগে আছে 15 জন প্লাস অর্ণব কত 16 জন, অর্থাৎ 16 জন যদি আমরা এই 42 থেকে বাদ দিই, ঠিক আছে, হ্যাঁ, এইদিকে টোটাল অর্ণবের আগে কি 15 জন আছে বালক, অর্থাৎ 15, অর্ণব 16, এবং টোটাল দিকে 42 জন আছে। ঠিক আছে, অর্ণব পর্যন্ত। তো আমরা এটা মাইনাস করলে কত হচ্ছে, 42 থেকে যদি মাইনাস করি 6 হচ্ছে এখানে, আর দিয়ে তো কত 6, আর তারপরে হাতের 1 2 26। ঠিক আছে, অর্থাৎ 26 জন যদি আমরা দেখি তো এইদিকে কি বালিকা আছে। এবং তাহলে যদি আমরা এইদিকে কি টোটাল তোমার 40 জন কি আছে বালিকা আছে, তো আমাদের 40 থেকে যদি আমরা কি 26 করে দিই মাইনাস, তো আমাদের বেরিয়ে যাবে যে কতজন বালিকা আছে। ঠিক আছে, আর কত আছে এদিকে তোমার 4, আর এদিকে হাতে 1, অর্থাৎ 14 জন কি অর্ণবের ডান দিকে কি বালিকা। 3 নম্বর কোশ্চেনে কি বলা আছে, এখানে বলা আছে যে তোমার রামের অবস্থান বাদিক থেকে কি 16 নম্বরে, রামের অবস্থান বাদিক থেকে 16 নম্বরে, শ্যামের অবস্থান ডান থেকে কত নম্বরে, তোমার 21 নম্বরে, এবং তারা যদি পরস্পর স্থান বিনিময় করে, অর্থাৎ রাম যাবে শ্যামের জায়গায়, শ্যাম আসবে কি রামের জায়গায়। ঠিক আছে, এবং বলা আছে যে যখন স্থান পরিবর্তন করা হলো তখন রামের অবস্থান কি বাদিক থেকে 35 নম্বরে, তাহলে তোমার সারিতে মোট কতজন লোক আছে। তো আমরা কি করবো, 35 এবং 21 প্রথমে যোগ করবো, কত হচ্ছে 35 এবং যদি আমরা 21 যোগ করি তাহলে কত হচ্ছে বলো তো, 35 এবং 21 6, এই তোমার কত 5, 56 হচ্ছে। মাইনাস আমরা 1 করে দেবো, কেন দেখো মাইনাস আমরা 1 করবো কেন না, যে 35 এবং 21 অর্থাৎ যে রামের যে স্থানটাকে কি দুইবার অলরেডি কাউন্ট করা হয়েছে, ধরা হয়েছে, তার জন্য আমরা 1 করবো মাইনাস, আর 55 জন কি হচ্ছে রাইট অ্যান্সার।